জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন জাতক বা জাতিকারা আজ থেকে 31শে মার্চের মধ্যে জীবনে আসবে বড় পরিবর্তন। কেননা একাধিক গ্রহরা শুভ অবস্থায় থাকাকালীন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। আপনি যদি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো। 10টি শুভ খবরের পাশাপাশি 3টি অশুভ খবরও জানাবো। অর্থাৎ আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজগুলো করে নেবেন। অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। আপনাকে সাবধান হতে হবে, আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা একটু প্রথমে দেখে নিই গ্রহদের গোচরগত অবস্থান। কেননা এই গ্রহরাই তো আমাদের জীবনে উত্থান পতন করার কারক গ্রহ, এই গ্রহ। তাই কোন গ্রহ আপনার রাশির সাপেক্ষে কোন ঘরে অবস্থান করছে, এই বিষয়টা কিন্তু আমাদের প্রথম জানতে হবে। আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে শনি এবং রবি। শনির পিতা রবি, রবির পুত্র শনি। পিতা পুত্রর মিলনে এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে কর্মক্ষেত্রে সফলতা আসবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে। আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে বুধ, শুক্র। দুটি গ্রহ জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করছে এবং পঞ্চম ঘরেই কিন্তু আবার মালব্য রাজযোগ তৈরি হচ্ছে। পঞ্চম ঘরেই ভোগবিলাস যোগ তৈরি হচ্ছে। পঞ্চম ঘরে 3টি গ্রহ সমন্বয়ে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে। অর্থাৎ বুধ, শুক্র, রাহু 3টি গ্রহর মিলিত অবস্থায় ত্রিগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে। শুক্র বুধের মিলিত অবস্থায় লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে এবং শুক্র শুভ অবস্থায় থাকাকালীন মালব্য রাজযোগ তৈরি হচ্ছে। একাধিক রাজযোগ তৈরি হচ্ছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। সবচাইতে মজার বিষয়, আপনার রাশির সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর। সন্তান, শিক্ষা, বিদ্যা, প্রেম, ভালোবাসার ঘর সপ্তম ঘর। সপ্তম ঘরটা কিন্তু অতি শুভ। কিন্তু শুভ গ্রহ অবস্থান, দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি সম্মানের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। তাই কোথায় রয়েছে? আপনার রাশির সপ্তম ঘরে। এক কথাতে বলা যেতে পারে ব্যবসা চাকরিতে প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে, সন্তান দ্বারা আপনার গর্ব হতে হবে। চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভজনক কিছু খবর আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনার রাশির অষ্টম ঘরে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ, সেনাপতি গ্রহ মঙ্গল। বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হয়ে অষ্টম ঘরে রয়েছে। তাই এই সময়টা কিন্তু মঙ্গলের প্রভাবও আপনি পেতে চলেছেন। তাই এক কথাতে বলা যেতে পারে মার্চ মাসটি আপনার জন্য গোল্ডেন মাস হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, লক্ষ্মীনারায়ণ যোগে কাজকর্ম পেতে চলেছেন। এবং আপনি যদি ব্যবসা করেন, সেটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারবেন। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামটাকেও ছড়িয়ে যাবে। কিংবা আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। কেননা মঙ্গলদেবকে মানা হয় জমি জায়গায় কারক গ্রহ। তাই মঙ্গলদেবের প্রভাবে আপনারা কিন্তু জমি জায়গায় ব্যবসার মাধ্যম দিয়েও আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। এবং বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না,
মনের মতো পাত্র বা পাত্রের সন্ধান পেতে চলেছেন। তাছাড়া তাদের বিবাহ ঠিক হওয়ার পরও অজানা সমস্যাগুলো এসে বিবাহ ভেঙে যাচ্ছিল বারংবার। এইবার কিন্তু আপনারা আপনাদের বিবাহের গুরুত্বপূর্ণ কথাগুলো পাকা করতে পারেন। এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে, অর্থাৎ মার্চ মাসটি কিন্তু আপনার জন্য গোল্ডেন মাস পেতে চলেছেন। মার্চ মাসের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়, এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যমে দিয়ে আসতে পারে, পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়েও পেতে পারেন। তাই এই সময়টা কিন্তু আপনারা পাখির চোখ করুন, একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। তাছাড়া আপনি যদি অনেক ধরে ভাবছেন ব্যবসা শুরু করবেন, হয়তো কোন ব্যবসা শুরু করবেন আপনি স্থির করতে পারছেন না, কিংবা জায়গাও আপনার ঠিক স্থির করতে পারছেন না কোন জায়গাটায় আপনি ব্যবসা শুরু করবেন, এই সময়টা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। কেননা যার শুরু ভালো তার শেষ ভালো, সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। তাছাড়া যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হতে পারে, ব্যবসার স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে। তাই এই সময়গুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময়। কিংবা আপনি যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, মার্কেটিং করছেন, বেটিং করছেন, কিংবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে। তাছাড়া আপনি যদি অনলাইনের মধ্যে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময়। অর্থাৎ অনলাইনের কাজকর্মের মধ্যে যারা যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অত্যন্ত শুভ সময়, এবং এই সময়টা কিন্তু আপনি রাতারাতি মহা কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটবেন, ভাগ্য কিন্তু আপনার সাথ দিচ্ছে। আরেকটি কথা বলছি, দেখুন বন্ধুরা, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমের মধ্যে কিন্তু দূরত্ব রাখবেন না। অর্থাৎ আপনি চেষ্টা করবেন এবং আপনি পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি সফলতা অর্জন করবেন। অনেকে কি হয়, চেষ্টা করে কিন্তু কাজ করতে একটু ইতস্ত বোধ করে। এই বিষয়টা কিন্তু আপনাকে একটু এড়িয়ে যাওয়া লাগবে। আপনি যেই কাজটি করবেন, চেষ্টা করছিলেন, হয়তো সেই কাজটি আপনি পেয়ে গেলেন কিন্তু করছেন না, তাহলে কিন্তু বন্ধু চলবে না। তাই আপনার চেষ্টা, আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা অর্জন করবেন। চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভবান হতে চলেছেন। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলব। দেখুন বন্ধুরা, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে। সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম বার আলাদা রয়েছে, জন্ম সময় আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে। অর্থাৎ জন্ম বার নক্ষত্র সময় কিন্তু গুরুত্ব রয়েছে। তাই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল, বুধ, শুক্র, রাহু এই ৪টি গ্রহের মধ্যে ১টি বা ২টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আমার কথাগুলো আপনার সঙ্গে মিলবে না। আর যখন মিলবে না, তখনই কিন্তু আমার সম্পর্কে আপনার ভুল ধারণা সৃষ্টি হতে পারে। তাহলে কি করতে হবে? আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে এই ৪টি গ্রহ শুভ অবস্থায় থাকে, আমি যে কথাগুলো বললাম ১০০% না মিললে ৬০ থেকে ৭০% মিলবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।